এই সামনেই তো আসছে বাংলার নববর্ষ, মানে পয়লা বৈশাখ। তোমাদের কার কার বাড়িতে মটন হয় একটু বলো তো। আমাদের কিন্তু মটনই হবে। তো চলো এরকম একটা সুন্দর মটনের রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করি। এই যারা নিরামিষ খাও তারা কিন্তু ওই দিনকে আমাদের খাবারে লোভ দিও না। কি করে করেছি দেখো। একে তো গরম, তার উপরে আবার মটন। তো ভাববে হয়তো বাবা এই গরমে মটন তো কি করে খাবো আমরা, অনেক কষ্ট হয়ে যাবে, রান্না করাও অনেক ঝামেলা, অনেক তেল মশলা লাগবে। তবে না, আজ যে রেসিপিটা দেখাবো একদমই কম তেল মশলায় কিন্তু সুস্বাদু একটি মটনের রেসিপি তৈরি হয়ে যাবে। আর সত্যি বলতে রান্না করতে একদমই বেশি সময় লাগবে না। তার জন্য কি করতে হবে, তোমরা কিন্তু পুরো রেসিপিটা পুরোপুরি দেখতে হবে। তো চলো শুরু করে দিই, আর কথা বাড়িয়ে লাভ নেই। এবারে তোমাদের প্রথমে দেখিয়ে দিই কি কি নিতে হচ্ছে। প্রথমে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি কিছু মশলা, যেমন ওই 1 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর নিয়েছি বড় এলাচ, আর নিয়েছি একটুখানি ঘি। ঘিটা কিন্তু এখানে একদমই আমি অল্প ব্যবহার করছি, আর এতেই কিন্তু পুরো রান্নাটা করে নিয়েছি। তারপরে দেখো পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আর নিয়েছি আদা রসুন আর লঙ্কার একটা বাটা, মানে সবটাই ওই বাটির পরিমাণ করে। সেখানে পেঁয়াজ আর টমেটোটা একটু বেশি, আদা রসুনটা একটু কম, এটা তোমাদের আন্দাজ মতোই দিয়ে দেবে। তারপরে নুন আর হলুদ। এবারে একটি পাত্রতেই রান্নাটা হবে, মানে ওই প্রেসার কুকারেই বসিয়ে দেবো, তাহলে চটজলদিও হবে, আর আমাদের কিন্তু খুব একটা গরমে কষ্টও হবে না। কি করেছি জানো, এই যে প্রেসার কুকারের মধ্যে ঘিটাকে ঢেলে দিয়েছি। যেই ঘিটা গরম হয়ে যাবে তার মধ্যে কিন্তু ফোড়নের জন্য আমি ওই 4টে এলাচকে দিয়ে দেবো। জানো তো এখানে আর কিছু ফোড়নে ব্যবহার করব না। তোমরা চাইলে এই সময় ঘিয়ের মধ্যে সামান্য একটু পিঞ্চ পরিমাণ মতো হলুদ ছড়িয়ে দিতে পারো। এতে করে কি হয়, ওই মটনটার যে রঙটা হবে খুব সুন্দর আসে। ব্যাস, এবারে মটনটা আগে থেকে ধুয়ে আমি পুরো জলটা ঝরিয়ে নিয়েছিলাম। তোমরাও কিন্তু তাই করবে, মটনে যেন একটুও জল না থাকে। তারপরে কি করেছি জানো, পুরো মটনটাকে এর মধ্যে হালকা হাতে ভেজে নিয়েছি। জানো তো এই ভাজার প্রসিডিওরটা বেশি সময় না, ওই 3 থেকে 4 মিনিট ভাজলেই হবে। তবে হ্যাঁ, এই সময় যেন ফ্লেমটা হাই থাকে, মানে হাই ফ্লেমেই তোমাদেরকে ভাজতে হবে। আমি এখানে সিনা আর সামনের পায়ের পিসগুলো নিয়েছি। এটা নিলেই না বেশি ভালো স্বাদ পাবে, তবে তোমাদের যেরকম পছন্দ সেরকমও নিতে পারো। ব্যাস, এবারে মাটনটার মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ, দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। ওই যে বললাম একটুখানি নাড়াচাড়া করে নিতেই হবে ঘিতে, মানে রোস্ট টাইপের একটু হয়ে যাবে। জানো তো এইভাবে মটন রান্না করলে যেমন ঝামেলা কম হয়, তেমন খেতেও ভালো হয় আর খুব তাড়াতাড়ি হয়। তো আমাদের তো তাড়াতাড়ি দরকার। এবারে কি করেছি দেখো, যেই একটু ভাজা ভাজা হয়ে গেছে অমনি না এর মধ্যে আমরা বাকি জিনিসগুলো অ্যাড করব। মানে প্রথমে দেব আমি ওই আদা রসুন আর লঙ্কার পেস্টটা। এতে করে কি হবে, আদা রসুনের গন্ধটা খুব সুন্দর আসবে। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবে। ওই 2 থেকে 3 মিনিট মতো নাড়ালেই হবে, খুব বেশি নাড়াচাড়ার দরকার নেই। 2-3 মিনিট কন্টিনিউ তোমরা নাড়িয়ে যাবে, তাহলে আর কি হবে, প্রেসার কুকারের নিচে লেগেও যাবে না, আর এদিকে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে। যেহেতু মাটনের উপরে দিয়েছি, ওটাকে তো নাড়িয়ে নিচে দিতে হবে, না হলে ঘিয়ের উপরে কি করে পড়ে বলো। এবার দেখো 2 মিনিট যেই হয়ে যাবে অমনি এখানে পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আর আমি দিয়েছিলাম এখানে ওই যে বললাম বেশি কিছু দেবো না, আর এখানে দিয়েছিলাম আমি নুন হলুদ, দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া দিয়েছি। জানো তো এই সময়টা না গ্যাসের ফ্লেমটা লো করে দেবে। লো করে টমেটোটাকে খুব ভালো করে হতে দেবে, মানে কাঁচা গন্ধও চলে যাবে আর টমেটোটা বেশ ভালো ভাজা ভাজা হবে। টমেটো সেদ্ধ হতে কিন্তু সময় নেয়, ওরকম মনে হয় যতই আমরা পেস্ট করি না কেন, তাই না বলো। তো টমেটো আর পেঁয়াজটাকে এইভাবে একটু সময় নিয়ে ভেজে নেবে। এতে করে কি হবে, যেই তেলটা ছাড়বে দেখবে কি সুন্দর একটা ফ্লেভার আসছে। দেখো কি দারুণ লাগছে, তেল কিন্তু বেরিয়ে গেছে, তার মানে বুঝতে হবে আমার টমেটো আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে বাকি মশলাগুলো দিয়ে দেবো, ওই যে যা যা রেখেছিলাম জিরে ধনে গোলমরিচ ওইগুলো। এটুকু দিলেই হবে, আর কিচ্ছুর প্রয়োজন নেই। এটুকু দিয়ে তোমরা কিন্তু ভালো করে মশলাটাকে কষাবে। এই সময় কিন্তু জলের দরকার নেই, টমেটো থেকে না বেশ খানিকটা জল বেরোয়। তো কি করবে, ওই মশলাটাকে বেশ কষা কষা করে আমাদেরকে নাড়াতে হবে। আচ্ছা বলো তো, আমার চ্যানেলে তোমরা কে কোথায় আছো, মানে কোথা থেকে দেখছো, একটুখানি কিন্তু কমেন্ট করবে। আর আমার চ্যানেলের রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করবে। আচ্ছা আরেকটা কথা বলতে হবে, যখন তোমরা এই মশলাটা কষাবে তখন কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়ে করবে, মানে 5-7 মিনিট ঢাকা দেবে, ঢাকা তুলে আবার নাড়াবে, আবার ঢাকা দেবে, আবার তুলে নাড়াবে। এতে করে কি হবে, মশলাটা পুরো মাংসের মধ্যে যাবে
এবং যেটা সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে মশলাটা খুব ভালো করে কুক হবে, মানে একটুও পুড়েও যাবে না, আবার মশলাটা কিন্তু কাঁচাও থাকবে না। নাও আবার একটু ঢাকা দিয়ে দেব। আর আমি না এখানে একটি আস্ত রসুন দিয়েছিলাম, তোমরা চাইলে দিতে পারো আস্ত রসুন বা ছোট আস্ত পেঁয়াজ, খুব ভালো লাগে জানো মটনের মধ্যে থাকলে। এটা দিয়ে যদি রুটি পরোটা বা ভাত খাও যাই হোক না কেন দারুণ জমে। উপর থেকে আবার একটু ঢাকা দিয়ে দিই। রসুনটা খুব আগে দিইনি কেন জানো তো, রসুনটা না একদম সিদ্ধ হয়ে নরম হয়ে যায়, তাই একদম আগে দিইনি, একটু পরে দিয়েছি। জানো তো এইভাবে 3-4 বার তোমরা যদি ঢাকা তুলে তুলে নাড়া দিয়ে মাটনটাকে রান্না করো, সত্যি বলতে যেমন টেস্ট হবে তেমন সুন্দর এর গন্ধটা আসবে। নাও এবার কিন্তু মনে হচ্ছে আমাদের মশলাটা একদম পারফেক্টভাবে কিন্তু রেডি হয়ে গেছে। এবার আর দেরি করলে চলবে না, একটা এপাশে না গরম জল বসিয়ে দেবে, মানে মাটনে সবসময় গরম জলটাই দেবে ঝোল হিসাবে, যেরকম ঝোলের প্রয়োজন সেই হিসাবে কিন্তু তোমরা জলটা ব্যবহার করবে। দেখো কি দারুণ লাগছে দেখতে, কি সুন্দর তেল বেরিয়েছে না। যেহেতু এত সুন্দর ধীরে ধীরে রান্না হয়েছে, মশলাটা না খুব ভালো মাংসের মধ্যে বসে গেছিল। ব্যাস এখন তোমাদেরকে বলতে বলতেও জিভে জল চলে আসছে। তোমাদের কি আসছে এটা দেখতে দেখতে জিভে জল? তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। এবারে দেখো জলটা দিয়ে দিই, জলটা দিয়ে এবারে কিন্তু আমাদের সিটি দিতে হবে। মাংসটা কিন্তু বুঝে তোমরা সিটি দেবে, মানে কতটা পরিমাণ আছে। আমার এখানে 500 মাংস ছিল, তো 500 মাংসকে আমি কিন্তু এইভাবে মানে 2টো মাত্র সিটি দিয়ে কিন্তু এটাকে করে নিয়েছি। এতে করে না মাংসটা 2টো সিটি দেওয়াতেই একদম সেদ্ধ হয়ে গেছে। নাও হয়ে গেল। এবার একটুখানি বন্ধ করে দিই, বন্ধ করে দিয়ে খানিকক্ষণ ওয়েট করতে হবে। হ্যাঁ ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দেবে। দেখো কিছুক্ষণ পর যে প্রেশারটা বেরিয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখো, যেমন সুন্দর তেলটা ভেসে উঠেছে তেমন গ্রেভিটা হয়েছে। এবারে উপর থেকে একটু নুনটা অ্যাডজাস্ট করে পরিবেশন করে দাও গরম গরম ভাতের সাথে বা পোলাওয়ের সাথে। আমার চ্যানেলে কিন্তু অলরেডি পোলাওয়ের একটা ভিডিও দেওয়া আছে, তো তোমরা বানিয়ে ফেলো নববর্ষে এইরকম একটা সুন্দর রেসিপি। তো চলো আজকের জন্য এখানেই থাক।